চলুন আজ একটু জঙ্গলে ঘুরে আসি। নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুরি। আমার এই ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা গিয়েছিলাম রায়গঞ্জে। রায়গঞ্জে অন্য একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। আবৃত্তি অনুষ্ঠান ছিল। সেখানে আমরা অনেকজন মিলে ওই অনুষ্ঠানে গিয়েছিলাম। তো অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল প্রায় ৪টার দিকে। তো সেখানে আমরা এবার কী করব আর কি, মানে আমাদের ট্রেন ছিল 6:30টার সময় রায়গঞ্জ থেকে ইসলামপুর আসার। তো এই যে সময়টা, এই সময়টা আমরা কিভাবে কাটাবো, তো সেটার জন্য আমরা একটি প্ল্যান করলাম যে রায়গঞ্জে রয়েছে কুলিক ফরেস্ট। তো আমরা ওখানেই বেড়াতে যাব। যদিও বেশিক্ষণ কাটাতে পারবো না, তাও ভাবলাম যতটা সময় পাচ্ছি ওই অতটুকু সময় আমরা কুলিক ফরেস্টে ঘুরে আসি। কারণ আগে পরে আমরা কুলিক ফরেস্টের গল্প অনেক সময় শুনেছি। যারা রায়গঞ্জে রয়েছে তারা বলে যে বেশ ভালো ঘোরার জন্য। তো আমরা আজ এই সময়টা আর নষ্ট না করে সোজা চলে গেলাম ফরেস্টে। তো সেখানকার পরিবেশ আমাদের এতটা ভালো লেগেছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। শহর থেকে হঠাৎ করে একদম পুরো ফরেস্টের ভিতরে। তো পুরোটা আমি ভয়েস ওভার দিইনি, কারণ যদি আমি ওই ফরেস্টের ভিতরের জায়গাগুলোতে ভয়েস ওভার দিই, আপনারা অরিজিনাল যেই ভয়েসটা সেটা কিন্তু পাবেন না। কারণ ভিতরে ঝিঝি পোকার ডাক আর একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম অপূর্ব পরিবেশ, সেটা আপনারা হয়তো উপভোগ করতে পারবেন না। সেই জন্য আমি এই পর্যন্তই ভয়েস ওভার দিচ্ছি। আপনারা তাহলে উপভোগ করুন এই ভিডিওটি। প্রচুর পাখি, ওয়াও! ওই তো দেখা যাচ্ছে মৃদুলা দি, কত পাখি গো ওখানে। চলো চলো। টাকা নিয়ে ছবি তো, হ্যাঁ, পার ছবি 10 টাকা করে। এই উপরেরটা দেখো, ওই যে দেখো এখন এই মা এটা তুলি। এটাই তো বললাম, না না, মাঝে মাঝে একটু ইয়ে হয়ে যায়। হ্যাঁ এটাই তো বললাম। কি দারুণ গো, পাখিটা কি সুন্দর সামনে বসে আছে। বড় লেন্সটা না চমৎকার হতো, ভালো হতো তো সামনে কি দারুণ, ওয়াও! বাবা উঠে গেল কত পাখি। আমরা সবাই এসেছি কুলিক ফরেস্টে। অনেক দিনের ইচ্ছে ছিল আসবো, আসা হচ্ছিল না। আজ রায়গঞ্জে একটি অন্য অনুষ্ঠানে এসেছিলাম, তো একটু সময় ছিল আমাদের হাতে, ঘন্টা দুয়ে। ওই সময়টা আমরা এই কুলিক ফরেস্টে চলে এলাম। এই যে এখানে অ্যাকোয়ারিয়াম রয়েছে অনেক। অনেক অ্যাকোয়ারিয়াম দুই পাশে। সেলফি তোলার জন্য সেলফি পয়েন্টও রয়েছে। প্রচুর পাখি ঘুরে বেড়াচ্ছে। ক্যামেরায় ঠিক ধরতে পারছি না, কতটা ভালো তুলতে পারছি ঠিক জানি না, তবে আমাদের বেশ ভালো লাগছে দেখতে। হঠাৎ করে শহরের কোলাহল থেকে এই যে এরকম ফরেস্টে বেশ ভালো লাগছে। ওয়াও, কেমন নীরব পরিবেশ চারদিকে। তোমার আগে দিনের বেলাতে যখন মানে খুব শিকার করতে আসতো লোক, অনেকে বলে এরকম দেখতো যে মানে তোমার
বাহ, যাবো মাছ। এই কোথায় জঙ্গল! হ্যাঁ সেই তো। এখানে এখানে গ্রহচ্যুত হয়ে এখানে চলে এসেছে সামনে, তারপর বাজারে মিডিয়া পেপার পড়লে জিএম সম্পর্কে ভুল ধারণা হয়। এক্সেপশনাল থাকতেই পারে, বা তারপরে কেমন কি করে বলবো বলো। এদিক দিয়ে মনে হয় যাওয়া যাবে। না না, এদিকে কিন্তু ইচ্ছে থাকে। ওই তেঁতুল গাছ আছে, ওদিকে যাবেই না। ওদিকে তেঁতুল গাছ আছে। বাহ, ভয় লাগা পরিবেশ গো, কেমন অন্ধকার, প্রচন্ড অন্ধকার অন্ধকার। বাহ, আরে এরা বাচ্চা হলে এগুলো করতে আসবে কেন? হ্যাঁ, হাঁটছে সে হতেই পারে। এগুলো করতে আসবে বাচ্চা নাকি? প্রকৃতির মাঝখানে কিন্তু ভয় ভয়ও লাগছে বলো। সেটা মানে ক্যামেরার কোয়ালিটিটা খুব হাই ফাই, দেখে বোঝা যাচ্ছে। মা 60,000 দিয়ে কিনেছে। Wow. কেমন ভয় ভয় লাগছে পরিবেশটা, মানে ভালোও লাগছে খারাপ লাগছে না, কিন্তু ভয় ভয়ও কেমন একটা লাগছে না? নির্জন একদম। চারদিকের পরিবেশটা দেখুন শুধু নীরব। কিন্তু কিরকম একটা আলাদা একটা হ্যাঁ 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 হ্যাঁ, দিদি ভালো লাগছে কিন্তু জায়গাটা, মনে হচ্ছে মেঘালয় মেঘালয় মনে হচ্ছে। ঠিক ঠিক। মৃদুলাদি তাকাও তো, এখানে একটা দারুণ ফটো আছে। মৃদুলাদি, মৃদুলাদি থাকো, দাঁড়াও, রেডি তাকাও, খুব ভালো আসছে ফটো। আমাদের গাইডের কাছাকাছি এত সুন্দর একটা জায়গা না, হ্যাঁ এই যে কি বলবো, এত কাছাকাছি এত সবুজ, এই ব্যাপারটা খুব ভালো লাগে আমাদের। তো ওই থেকে থাকি একদম মানে খোঁজ পেয়েছো? হঠাৎ করে হ্যাঁ এসে কিন্তু এই শহরের মাঝখানে সবাই একসাথে আসছে বলে বেশ ভালো লাগছে। ধরো একা আসা আছে নাকি? না একা একা এই কোচিংয়ের সাথে আসে। দুজনও আসা, হ্যাঁ হ্যাঁ, দুজনও সেফ নয় বুঝলে। একসাথে অনেকজনই আসলেই ভালো। দুজনে না না, আমাদের আমাদের মুখ্যমন্ত্রীকে একদিন এদিকে ইনভাইট করে এখানে নিয়ে আসবে। কিসের নাও? মিঠুনের নাও? হ্যাঁ, বিখ্যাত বাচ্চা ছিল। না না অবশ্যই, আমার মনে হয় সবাই আমার কাছে যারা এখন সবাই আছে আলোকিত মানুষ, সবাইকে একবার করে বসিয়ে টিফিনে আমার খাবে। কেমন লাগছে মৃদুলাদি বলো? খুব ভালো লাগছে, এত সুন্দর, এত কাছে আমাদের, তাও আসা হয়নি। তাও এখনো আসা হয়নি বলো। এত আজ ভালো লাগছে, আর আজকে এতজন মিলে এসছি না, সেটাই। আরো ভালো লাগছে। না দুজন শুধু ভালো লাগবে না, এক দুজন ভালো লাগবে না, অনেকে মিলে আসলেই ভালো লাগবে। খুবই ভালো লাগছে। সেটাই। পাখি একটু কম, হ্যাঁ। ঠান্ডায় পাখি একটু বেশি থাকে, হ্যাঁ। তাও একটা মনোরম পরিবেশ, সেটাই। খুব সুন্দর লাগছে। নীরব চারদিকে, দেখো ঝিঝি পোকার ডাক না এটা। এই একটা কেমন যেন ভুতুরে ভুতুরে লাগছিল, তারপরে বললো এখানে ভূত থাকে, সেরকম অবস্থা আমাদের। সেটাই, খুব ভালো লাগছে। একদম ভুতুরে ভুতুরে ব্যাপারই একটা, কিন্তু বলো তো এই যে ওরা এগিয়ে গেছে, চলো। সামনে টয়লেট রয়েছে পাশে, টয়লেটেরও আর সমস্যা নেই বুঝলা। পাশে ওয়াশরুম রয়েছে, অসুবিধা নেই, ছেলে মেয়ে সবাই। বাই বাই, টাটা, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ঘোরাটা ভালোই হলো, এবার আমরা বেরিয়ে যাচ্ছি।